এর উপরে সংক্ষিপ্ত আলোচনা পেশ করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। ঈমানের উপরে পাপের প্রভাব পড়ে, যার কারণে ঈমান ক্ষতিগ্রস্ত হয়। এর আগে একটি হাদিস বলেছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন বান্দা পাপ করে তখন একটা পাপ করলে তার অন্তরে দাগ পড়ে যায়। দেখলাম তার অন্তরে দাগ পড়ে পাপের কারণে। ঠিক যখন বান্দা পাপ করে তখন তার এই পাপের কারণে ঈমানও ক্ষতিগ্রস্ত হয়ে যায়। এই জন্য ঈমানকে রক্ষা করতে হলে নিজেকে পাপ থেকে বাঁচতে হবে। ঈমান হচ্ছে মূল্যবান একটা জিনিস, যার কারণে এটার চোরও বেশি, এটার ডাকাতও বেশি, কারণ এটা মূল্যবান জিনিস। মানুষ তার মূল্যবান জিনিস নিয়ে ভয়ের মধ্যে থাকে, ভীতির মধ্যে থাকে, না জানি কখন এটা হারিয়ে যায়। যদি সে বুঝে থাকে তাহলে, যদি সে বুঝে থাকে যে আমার ঈমানের দাম বেশি সব কিছুর চাইতে, তাহলে সে ঈমান নিয়ে ভয় পাবে। না জানি আমার ঈমানটা কখন ক্ষতিগ্রস্ত হয়ে যায়, না জানি আমার ঈমানকে কেউ চুরি করে নেয়, না জানি আমার ঈমানটা ডাকাতের কবলে পড়ে ঈমানটা হারিয়ে যায়। যদি সে ঈমানের গুরুত্ব, ঈমানের দাম বুঝে থাকে, তাহলে তার এমনটা মনে আসবে। আর যদি সে গুরুত্বই না বুঝে, তাহলে ঈমান থাকলেই কি আর ঈমান না থাকলেই কি, ঈমান আসলেই কি আর ঈমান না আসলেই কি, তখন সেটার প্রতি আর কোনো গুরুত্ব দিবে না। তো এটা কতটা মূল্যবান জিনিস তার একটা হাদিস থেকে বোঝা যায়। 2714 নম্বর হাদিস সিলসিলা সহিহার মধ্যে রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্নাল্লাহা কাসসামা বাইনাকুম আখলাকাকুম, যে আল্লাহ তাআলা তোমাদের মাঝে চরিত্রকে বন্টন করে দেন। কামা কাসসামা বাইনাকুম আরযাকাকুম, যেমন ভাবে তিনি তোমাদের মাঝে রিজিককে বন্টন করে দেন। রিজিক যেমন এক একজনের জন্য এক এক রকম ভাবে বন্টন করা আছে, প্রত্যেকের জন্য যেমন রিজিক বন্টন করা আছে, ঠিক তেমনই ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চারিত্রিক গুণাবলীও মানুষের মধ্যে বন্টন করে রেখেছেন। তো পরের অংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়া ইন্নাল্লাহা ইউতিল মাল, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধন সম্পদ মানুষকে দেন মা ইউহিব্বু ওয়া মান লাম ইউহিব্বু, যাকে তিনি ভালোবাসেন তাকেও ধন সম্পদ দেন, যাকে তিনি ভালোবাসেন না তাকেও ধন সম্পদ দেন। তবে ওয়ালা ইউতাল ঈমানা ইল্লা মান আহাব্বা, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমান শুধুমাত্র তাকেই দান করেন যাকে তিনি ভালোবাসেন। তাহলে ঈমানটা কত দামি জিনিস যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র তার ভালোবাসার মানুষকে দেন। আর সম্পদ, এটাকে অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশপ্ত হিসেবে বলেছেন। দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা কিছু রয়েছে এগুলো সবই হচ্ছে অভিশপ্ত, এই হিসাবে তিনি উল্লেখ করেছেন। তাহলে সম্পদটাকেও তিনি অভিশপ্ত হিসেবে উল্লেখ করেছেন, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সম্পদ, এটার দাম আল্লাহর কাছে মশা মাছির ডানার সমপরিমাণ নাই বিধায় তিনি সেটা কাফের মুশরিককেও দিয়ে থাকেন, মুমিনদেরকেও দিয়ে থাকেন। এটার দাম আল্লাহর কাছে নাই, কিন্তু ঈমানের দাম আল্লাহর কাছে আছে, যার কারণে এই ঈমানটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু তাকেই দেন যাকে তিনি ভালোবাসেন।
যাকে ভালোবাসেন না তাকে তিনি ঈমান দেন না। আবার যদি সে ফিরে আসার চেষ্টা করে, তাওবা করে, তাহলে সেক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওবাকারীকে পছন্দ করেন, তখন আল্লাহ ঈমান দিবেন, তখন ঈমান পাওয়া যাবে। তো ঈমান হচ্ছে মূল্যবান জিনিস, যেটা হারিয়ে যাওয়ার জন্য, যেটা নষ্ট হয়ে যাওয়ার জন্য, চুরি ডাকাতি হয়ে যাওয়ার জন্য আমাদের আফসোস হওয়া উচিত যে আমার ঈমানটা কোন কোন কারণে নষ্ট হয়ে যাচ্ছে, আমার ঈমানটা কোন কোন কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে, কোন কোন কারণে আমার ঈমানটা চুরি হয়ে যাচ্ছে, ডাকাতি হয়ে যাচ্ছে। এটা ভাবা উচিত। এটা ভেবে ওই সমস্ত কর্মগুলো থেকে বেঁচে থাকা উচিত যে কর্মগুলোতে মানুষের ঈমানকে চুরি করে, মানুষের ঈমানকে ডাকাতি করে, মানুষের ঈমানকে নষ্ট করে ফেলে। তার অন্যতম আমরা বলতে পারি যে শিরক। শিরক হচ্ছে এমন ধরনের পাপ যেটাকে মানুষ নেকির কাজ হিসেবে করে থাকে বটে। বিদআত এমন ধরনের পাপ যেটাকে মানুষ নেকির কাজ হিসাবে করে থাকে বটে, কিন্তু এটা মানুষের ঈমানকে পর্যন্ত নিয়ে চলে যেতে পারে, ঈমানকে পর্যন্ত নিয়ে চলে যেতে পারে। শিরক করলে মানুষের ঈমান চলে যায়। বিদআত এটা প্রথমত মানুষের ঈমানকে নিয়ে যাবে না, কিন্তু বিদআতের বিভিন্ন পর্যায় রয়েছে। শেষ পর্যায়ে, একেবারে বড় পর্যায়ে যখন যাবে, তখন ওটা শিরকে পরিণত হবে, তখন ও ঈমান নিয়ে চলে যাবে। শিরকের বিষয়ে আমরা এর আগে বলেছি, শিরক মানুষের অতীতের সব ধরনের নেকিকে নষ্ট করে ফেলে। আর বিদআত সামনের কোনো ইবাদত হতে দেয় না। আপনি এখন থেকে বেদাতি কাজ শুরু করলেন, মৃত্যু পর্যন্ত যত আমল করবেন কোনো আমল কবুল হতে দেবে না, এটার নাম হচ্ছে বিদআত। আর একটা শিরক করলেন মানে অতীতে পূর্বে যত নেকির কাজ করেছেন একটা আমল কবুল হবে না, সব বরবাদ। এর নাম হচ্ছে শিরক। তো শিরকের কাজ করলে ঈমান নষ্ট হয়ে যায়, শিরকের মতো গুনাহ করলে ঈমান নষ্ট হয়ে যায়। যার কারণে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করলেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, বিশ্বাস করেছে আল্লাহকে, যতগুলো বিশ্বাসের বিষয় রয়েছে, ঈমানের বিষয় রয়েছে, সবগুলোকে বিশ্বাস করেছে, সেগুলোর প্রতি ঈমান এনেছে, এবং তাদের এই ঈমানকে জুলুমের সাথে মিশ্রিত করেনি, জুলুমের সাথে মিশ্রণ করেনি, তাহলে উলাইকা লাহুমুল আমন, তারা দুনিয়া এবং পরকালে নিরাপত্তা লাভ করবে। অহুম মুহতাদুন, আর এরাই হচ্ছে সৎ পথ প্রাপ্ত মানুষ। সৎ পথের অধিকারী হচ্ছে এই সমস্ত মানুষ যারা ঈমানকে জুলুমের সাথে মিশ্রিত করেনি। তো এখানে ডাইরেক্ট যুলমিন শব্দ আসছে, জুলুম শব্দ আল্লাহ বলেছেন। তখন সাহাবীগণ বুঝতে পারছেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তাফসীর করে দিচ্ছেন, ব্যাখ্যা করে দিচ্ছেন। যখন সাহাবীরা জিজ্ঞাসা করলেন যে আল্লাহ রাসূল, আমাদের মধ্যে এমন কে আছে যে নিজের প্রতি জুলুম করেনি, যে মানুষের প্রতি জুলুম করেনি, এরকম কে আছে? তখন তিনি বললেন, তোমরা যেটা বুঝেছ সেটা নয়। ওই যে আল্লাহ যে সূরা লোকমানের মধ্যে বলেছেন, লোকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিতে গিয়ে বলেছেন যে ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, যে হে আমার আদরের সন্তান, তুমি আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করো না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করা এটা হচ্ছে সবচাইতে বড় জুলুম। আল্লাহ এই জুলুমের কথা বলেছেন। আল্লাহ রাসূল নিজে তাফসীর করলেন, ব্যাখ্যা করে দিলেন যে আল্লাহ এই জুলুমের কথা বলেছেন, অর্থাৎ শিরকের কথা বলেছেন, যে যারা নিজেদের ঈমানের সাথে শিরককে মিশ্রিত করে না, তারা হচ্ছে হেদায়েত প্রাপ্ত, তারা হচ্ছে নিরাপত্তা প্রাপ্ত মানুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলেছেন। নিরাপত্তা প্রাপ্ত মানে
দুনিয়াতেও নিরাপত্তা পাবে, পরকালেও নিরাপত্তা পাবে। তো দুনিয়াতে এবং পরকালে নিরাপত্তা লাভের অন্যতম প্রধান মাপকাঠি হচ্ছে ঈমান। ঈমান যদি থেকে যায় তাহলে দুনিয়াতেও সফল, পরকালেও সফল। ঈমান যদি থাকে দুনিয়াতেও নিরাপত্তা, পরকালেও নিরাপত্তা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিরাপত্তা দিবেন। সূরা আনামের ৮২ নম্বর আয়াত আর সূরা লোকমানের ১৩ নম্বর আয়াত। তাহলে শিরক মানুষের ঈমানকে নিয়ে চলে যায়। তাহলে শিরকের মতো পাপ, যেটাকে মানুষ নেকির কাজ মনে করে অথচ এটা হচ্ছে পাপের কাজ, যে পাপের কাজটা করলে ঈমানের উপরে প্রভাব পড়ে, ঈমানটা ক্ষতিগ্রস্ত হয়, ঈমানটা নষ্ট হয়ে যায়, ঈমানটা নষ্ট হয়ে যায়। এইরকম ভাবে বলতে গেলে অনেকগুলো রয়েছে। যেমন ইসলাম ভঙ্গের 10টা কারণ, এই 10টা কারণ এখানে চলে আসবে। যেমন সামান্য পরিমাণ হলেও সন্দেহ করা, তারপরে অস্বীকার করা কোরআন হাদিসের বিষয়ে। যদি এই অস্বীকার করা হয়, সন্দেহ করা হয়, তাহলে ঈমান ধ্বংস হয়ে যাবে। দিন এবং দ্বীনি ইলম থেকে বিমুখতা পোষণ করা, দিন এবং দিনের কোনো ইলম থেকে বিমুখতা পোষণ করা, যারা কোরআন হাদিস শিখে না, শিখতেও চায় না, এ সমস্ত মানুষগুলো ঈমানের দিক দিয়ে ক্ষতিগ্রস্ত। শিখেই না টোটালে, অথবা শিখতে গিয়ে শিখা হয়নি, ছেড়ে দিয়ে চলে আসলো। এই সমস্ত মানুষগুলো সবাই হচ্ছে ঈমানের দিক দিয়ে ক্ষতিগ্রস্ত, তাদের ঈমান থাকবে না। কারণ দ্বীনের আসল জিনিসই তো হচ্ছে জ্ঞান। জ্ঞান না থাকলে দ্বীন থাকবে না, জ্ঞান না থাকলে ঈমানও থাকবে না, জ্ঞান অর্জন। এরপরে আল্লাহ এবং তার নাজিলকৃত কিতাব, তার পাঠানো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি ব্যঙ্গ বিদ্রূপ করা হয় তাহলে ঈমান ক্ষতিগ্রস্ত হয়ে যায়। গত কয়েকদিনের মধ্যে বাংলাদেশে প্রচলিত যারা বাউল ফকির, তারা আল্লাহকে নিয়ে ব্যঙ্গ করেছে, আজে বাজে মন্তব্য করেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আজে বাজে কথা বলেছে, কোরআনের সূরা নাসকে নিয়ে আজে বাজে কথা বলেছে। এগুলো নিয়ে কারো মাথা ব্যথা হয় না। যখন এটা নিয়ে কথা বলা হলো, তখন এই কথাটা কেন বলা হলো, এটা নিয়ে সবার মাথা ব্যথা, এটা নিয়ে তাদের মাথা ব্যথা। তারা আল্লাহ এবং তার রসুলকে যেভাবে অপমান করেছে, কোরআনুল কারিমের সূরা নাসকে নিয়ে যেভাবে অপমান করেছে, এর তো ফাঁসি হওয়ার কথা। এ তো ফাঁসি দিলেও তো এর শাস্তি মওকুফ হবে না, আল্লাহ তো এর বিচার করবেনই কিয়ামতের দিন। তো এদের ওপরে এত মহব্বত কিসের? এদের ওপরে মহব্বত করছেন মানে নিজের ঈমানটা চলে গেছে, নিজের ঈমান চলে গেছে। বাউল ফকির যারা বাংলাদেশে এখনো প্রচলিত রয়েছে, লালন ফকির, বাউল ফকির, লালন শাহ, এইরকম যত কিছু রয়েছে, এদের ধর্ম বলতে কিছু নাই। যতই এদের গান আর এদের কথা আপনার কাছে খুব মিষ্টি হোক না কেন, এদের ধর্ম বলতে কিছু নাই। যেটা লালন ফকির, ওর কি ধর্ম ও নিজেই জানে না, ওর ধর্ম কি ও নিজেই জানে না, অথচ কিছু মানুষ রয়েছে এদের পক্ষে থেকে কথা বলছে, এদের পক্ষে থেকে কথা বলছে। তাহলে চিন্তা করে দেখেন এদের ঈমানের অবস্থা কি। আমাদের বাংলাদেশে মানুষ তো বাচ্চাদের নাম রাখতে জানে না, কোরআন হাদিস দিয়ে নাম রাখে না। এখন আধুনিক সময়ে এসে মানুষ ওই সিনেমা জগতের নাম, নাটক জগতের নাম, বিভিন্ন ছবি সিনেমার নাম দিয়ে সন্তানদের নাম রাখে। তার মধ্যে একটা নাম মানুষ রাখে লতা, মেয়েদের নাম রাখে লতা, এই নাম রাখে। কিন্তু জানেন এই নামের রহস্য কি? বাউল, বাউল ফকির যারা, তারা এই লতা এবং ত্রিবেণী এই শব্দ ব্যবহার করে থাকে। মূলত সাধারণ ডিকশনারিতে এই কোনো অর্থ পাওয়া যায় না, কিন্তু তাদেরই ভাষ্য অনুযায়ী
এই লতার একটা নোংরা অর্থ রয়েছে, নোংরা অর্থ। ওদের মধ্যে তো দিন বলতে কিছু নাই, দুনিয়া বলতে ওদের কিছু নাই, রুচি বলতে ওদের মধ্যে কিছু নাই, অথচ তাদেরকে মানুষ পছন্দ করে। আশ্চর্য লাগে, আশ্চর্য বাংলাদেশ যে তাদেরকে এখন পর্যন্ত বাংলাদেশে রাখা হয়েছে। ওদের যে আকীদা, তাতে ওদেরকে দাওয়াত দিতে হবে, দাওয়াত দিয়ে যদি ফিরে না আসে তাহলে ওদেরকে ফাঁসিতে ঝুলিয়ে মারতে হবে। ওদের আকীদাতেই সমস্যা রয়েছে। এই যে লতা শব্দ ব্যবহার করা হয়, লতা শব্দের তাদের দেওয়া অর্থ হচ্ছে নারীদের যৌনিপথ। জুমার খুতবাতে আমাকে এগুলো বলতে হচ্ছে, লজ্জাজনক বিষয়। এই নাম মুসলমান তার মেয়ের নাম রাখে। খবরদার, ঈমান যতক্ষণ রয়েছে, দেহের শ্বাস যতক্ষণ রয়েছে, কোনো নারীর নাম যেন লতা না হয়, কোনো মেয়ের নাম লতা রাখবেন না, জীবনে কোনোদিন ভুলেও রাখবেন না। এটা তারা এভাবে ব্যবহার করে থাকে, এটা ব্যবহার করে। তাদের কাছে সলাত, সিয়াম, নামাজ, রোজার কোনো দাম নাই। ওই যে তারা কবিতার গান তৈরি করে ফেলেছে যে পানির মধ্যে মম জলে বাবাই দেখো না, আর আমার বাবার মুরিদ হলে নামাজ রোজা কিছুই লাগে না। এই নষ্ট, এই ভ্রান্ত আকীদা দিয়ে তারা মানুষকে পথভ্রষ্ট করছে। ওদের কাছে ধর্ম বলতে কিছু নাই। ওদেরকে বলেন নামাজ, সালাতের কথা বলেন, ওদের যুক্তি হচ্ছে যে ইবলিস শয়তান সব জায়গাতে সিজদা করে রেখেছে, আমরা কোথায় সিজদা করব? এটা হচ্ছে ওদের যুক্তি। ইবলিস শয়তান সব জায়গাতে সিজদা করেছে, মানে শয়তান হওয়ার আগে তো তখন তো ভালো মানুষ ছিল না, ভালো জিন ছিল, তো তখন ও সিজদা করেছে, পরে আর সিজদা করেনি। যখন অভিশপ্ত হয়ে গেল তখন থেকে আর সিজদা করেনি, কিন্তু তারপরেও সিজদা করে, তারপরেও সিজদা করে। তো তাদেরকে যখন বলা হয় যে সালাত পড়েন, তখন তাদের যুক্তি যে ইবলিস শয়তান দুনিয়ার সব জায়গাতে সিজদা করেছে, তো ইবলিস শয়তান যেখানে সিজদা করেছে সেখানে আমি সিজদা করি কেমন করে, তো আমি এখন সিজদা করব কোথায়? ও তো সব জায়গাতেই সিজদা করেছে। তখন ও আর বলবে না যে কোথায় সিজদা করতে হবে। যদি জোরাজোরি করা হয়, যদি বলা হয়, তাহলে তখন শেষমেশ তারা বলবে যে যোনির পথ বা যোনির স্থান, ওখানে সিজদা করতে হবে, ওখানে ইবলিস শয়তান সিজদা করেনি। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এইরকম আকীদা হচ্ছে এই বাউল ফকিরদের আকীদা। আর এই আকীদার পিছনে কিছু মানুষ কাজ করে, কিছু মানুষ এই আকীদাকে উঁচু করে রাখার জন্য, ধরে রাখার জন্য কথা বলে। বাউল হচ্ছে আরবি শব্দ, বাউল হচ্ছে আরবি শব্দ, যার বাংলা অর্থ হচ্ছে পেশাব। বাউল শব্দের বাংলা অর্থ হচ্ছে পেশাব। তো এদের কাছে পেশাব বলেন, পায়খানা বলেন, তারপরে নারী পুরুষের নারীদের মাসিক বলেন আর পুরুষদের বীর্য বলেন, কোনোটাই ওদের কাছে অরুচির বিষয় নয়। বরঞ্চ এদের কবিতা রয়েছে, এদের কবিতা হচ্ছে মন পাগল রে গুরু ভজনা, এই নামে কবিতা রয়েছে। এই ভজনা মানে এই পেশাব, পায়খানা আর নারী তরুণ নারী, যেই নারী কেবলই সাবালিকা হয়েছে, এই নারীর প্রথম মেন্সের রক্ত আর নারী এবং পুরুষের মেলামেশার পরে যে বীর্য নির্গত হয়, এই সবগুলো মিলিয়ে যেটা তৈরি করা হয়, এটা হচ্ছে ভজনা। এটা তাদের কাছে খুব রুচির বিষয়, এটা হচ্ছে বাউলদের খাদ্য, এটা হচ্ছে অরুচির বিষয় আপনার আমার কাছে, কিন্তু ওদের কাছে এগুলো কিছুই না। এগুলো তারা খায়, এগুলো তারা তাদের আকীদার মধ্যে রেখেছে যে এগুলো খেলে আর কিছু লাগবে না। আশ্চর্যের বিষয় সম্মানিত উপস্থিতি। তাহলে আল্লাহ এবং তার রাসূল, কোরআনুল কারীম, এগুলোকে নিয়ে তারা ঠাট্টা বিদ্রূপ করছে। ভিডিও যদি শুনে থাকেন আপনাকে তো খুব মজা লাগে, কিন্তু ইমানদার হলে তো মজা লাগার কথা না।
কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই সূরা পাঠ করতে গিয়ে যখন বিকৃত করে তুলে ধরে কুল আউযু বিরাব্বিন নাসে মালিকিন নাসে, মানে আল্লাহ তো বলছেন নাচতে, যে কুল আউযু বিরাব্বিন নাসে, আল্লাহ নাচে মালিকও নাচে, এইভাবে করে বিকৃত করে যখন জাতির সামনে তুলে ধরে, ঈমান থাকা অবস্থায় এটাকে মেনে নেওয়া কখনো সম্ভব নয় মুসলমানদের জন্য। মুসলমানদের জন্য এটা মেনে নেওয়া কখনো সম্ভব ছিল না। কিন্তু ঈমানই তো নাই, ও তো শুনছে, ও তো মানতে পারছে, ঈমান নাই এজন্য পাচ্ছে। সম্মানিত উপস্থিতি, এরপরে আল্লাহ এবং তার রসুলকে যদি গালিগালাজ করা হয় তাহলে এটা হচ্ছে ঈমান নষ্ট হয়ে যাওয়ার একটা কারণ। তাহলে এই যে এতক্ষণ ধরে যতগুলো বললাম এগুলো সবই হচ্ছে পাপ, আর এ সমস্ত পাপের প্রভাবটা পড়ে ঈমানের উপরে, যার কারণে ঈমান নষ্ট হয়ে যায়। ঠিক এইরকম ভাবে কেউ যদি শরীয়তের কিছু অংশকে বিশ্বাস করে, কিছু অংশকে বিশ্বাস না করে, কিছু অংশ মানে আর কিছু অংশ না মানে, তাহলে সেক্ষেত্রে তার ঈমান নষ্ট হয়ে যাবে। এখন আপনি যুক্তি দেখাবেন যে তাহলে কি একজন গরিব মানুষকে যাকাতও দিতে হবে, গরিব মানুষকে হজও করতে হবে? আপনি যদি না বুঝে যদি বিরোধিতা করার চেষ্টা করেন তো কি আর করতে পারি আমি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকাতের বিধান দিয়েছেন ধনী ব্যক্তিকে, হজের বিধান দিয়েছেন ধনী ব্যক্তিকে, গরিবের জন্য এগুলো নয়। যদি সুযোগ পায় কখনো তাহলে সেও সেগুলো আদায় করবে, সুযোগ না পেলে তার উপরে এই বিধান নয়, সুযোগ না পেলে তার উপরে এই বিধান নয়। যার জন্য সুযোগ রয়েছে সেই এগুলো পালন করবে। এরপরে কেউ যদি জাদু করে বা গায়েবের বিষয় দাবি করে যে আমি গায়েবের খবর বলতে পারি, তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে। কেউ যদি হালালকে হারাম বলে, হারামকে হালাল বলে, তাহলে সে ব্যক্তির ঈমান নষ্ট হয়ে যাবে। হালালকে হারাম বলা ব্যক্তি, হারামকে হালাল বলা ব্যক্তি হচ্ছে হত্যাযোগ্য অপরাধী, তার মানে ও মুরতাদ হয়ে গেছে, ওকে হত্যা করতে হবে। যখন প্রাণের ওপরে ঈমানের প্রভাব বিষয় আলোচনা হবে তখন এই বিষয়গুলো নিয়ে কথা বলা হবে ইনশাআল্লাহ। এরপরে অমুসলিমদের সাথে বন্ধুত্ব কায়েম করা, বন্ধুত্ব রাখা, এটা হচ্ছে ঈমান নষ্ট হয়ে যাওয়ার একটা কারণ। তাছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান পরিবর্তন করা, রাষ্ট্রীয়ভাবে হোক আর সামাজিকভাবে হোক আর ধর্মীয়ভাবে হোক, যে কোনোভাবে হোক না কেন, আল্লাহর বিধানকে যারা পরিবর্তন করবে তাদের ঈমান নাই, এরা হচ্ছে মুশরিক। যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানকে পরিবর্তন করবে, তবে অবশ্যই এর কিছু পর্যায় রয়েছে, এর কিছু ক্ষেত্র রয়েছে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ফালা আরাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। কিন্তু না, আল্লাহ বলছেন ফালা না আরাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। আপনার রবের কসম করে বলছি, আপনার রবের শপথ করে বলছি, কোন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপনাকে সর্বশ্রেষ্ঠ বিচারক হিসাবে মেনে নিতে না পারবে। আপনি যে ফয়সালা দিয়েছেন এই ফয়সালাকে যতক্ষণ পর্যন্ত মেনে নিতে না পারবে ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না। এই আয়াতের একটা প্রেক্ষাপট হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন সাহাবীর মধ্যে জমিতে পানি দেওয়ার বিষয়ে গন্ডগোল হয়েছে। এই গন্ডগোল অবস্থাতে একজন ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফাতো ভাই, আর আরেকজন হচ্ছে আল্লাহ রাসূলের সাহাবী, কিন্তু তিনি ডাইরেক্ট কোনো সম্পর্কের নয়, সাহাবী। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফাতো ভাইয়ের জমি হচ্ছে পানির কাছাকাছি, আর তার অন্য সাহাবীর জমিটা হচ্ছে দূরে। এখন আল্লাহ রাসূলের ফুফাতো ভাই তিনি বলছেন যে পানিটা আগে আমাকে দেন, তারপরে আপনি নিন। তো এটা আর
সাহাবী মানতে পারেননি, তখন আল্লাহ রসুলের কাছে এসে অভিযোগ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা দিলেন। কি ফয়সালা দিলেন? যার জমি আগে সে পানি নেক, তারপর তখন তুমি পানি নিও। তখন ওই সাহাবী বলছেন, ও এটা আপনার ফুফাতো ভাই, তো এই জন্য আপনি এভাবে করে বললেন। তখন আল্লাহ এই আয়াত নাজিল করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বললেন যে, ও সাহাবী, আমার ফুফাতো ভাই, তুমি আগে তোমার জমিতে পানি নিবা, আরো প্রয়োজনে পানি জমাট করে রাখবা তোমার জমিতে, তারপর ওকে পানি দিও। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান, সেটা হোক না দুনিয়ার বিধান, হোক না পরকালীন বিধান, হোক শরীয়তের বিধান, প্রত্যেকটা ক্ষেত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধানের কথা উল্লেখ করেছেন সেটাই হচ্ছে চূড়ান্ত, এর ব্যতিক্রম করার কোনো সুযোগ নাই। কোন স্বার্থে আল্লাহ রসুল বললেন সেটা আমার দেখার বিষয় নয়, কিন্তু তিনি বলেছেন আমাকে মানতে হবে। আরেকটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল রূপে মেনে নিয়েছি বটে, কিন্তু তাকে ভালোবাসার ক্ষেত্রে কমতি রাখা, এই কমতি রাখার কোনো সুযোগ নাই। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাপারে কোনো ব্যঙ্গ বিদ্রূপ করা হয়, কিছু সংখ্যক মুসলিমের ইমানে বাঁধে, কিন্তু অধিকাংশ মানুষের ইমান পর্যন্ত বাঁধে না। ও মনে করে যে মুহাম্মদকে বলেছে, আমাকে তো আর বলেনি, মুহাম্মদকে বলেছে, আমার বংশের কাউকে তো বলেনি। ও এটা মনে করে। এই দাপট দুনিয়াতে চলবে, পরকালে চলবে না। আবার কিছু মানুষ রয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে যখন কিছু বলা হয় তখন সে একবারে রেগে অগ্নিশর্মা হয়ে যায়, আর যখন শরীয়তের বিধানের ক্ষেত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করা হয়, আমলের ক্ষেত্রে আল্লাহ রাসূলের আমল বাদ দিয়ে অন্য মাযহাবের আমল করা হয়, সাহাবীদের আমল করা হয়, তাবেঈদের আমল করা হয়, ইমামকে প্রাধান্য দেওয়া হয়, বড় হুজুর আকাবিরকে প্রাধান্য দেওয়া হয়, তখন ওটাকেই মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর মানে না। তখন আপনার ইমান যায় কোথায়? আল্লাহ রাসূলকে গালি দেওয়াতে আপনি রেগে গেলেন, আল্লাহ রাসূলকে নিয়ে ব্যঙ্গ করাতে আপনি রেগে গেলেন, কিন্তু যখন আল্লাহ রাসূলের আমলকে নিয়ে বিদ্রূপ করা হয়, স্টেজে আলেম নামের হুজুরগুলো, এই টুপি দাড়ি আলেম মৌলবীগুলো যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল নিয়ে যখন ব্যঙ্গ বিদ্রূপ করে, তখন আপনার ইমান থাকে কোথায়? তখন আপনার মুখ থেকে একটা কথা বের হয় না কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সহিহ বুখারী 15 নম্বর হাদিস। তিনি বলছেন যে কোনো ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, কোনো ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি তার কাছে তার পিতামাতা, তার স্ত্রী সন্তান এবং দুনিয়ার সব কিছুর চাইতে আমি যতক্ষণ পর্যন্ত তার কাছে প্রিয় হতে না পারবো, ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি মুমিন হতে পারবে না। সহিহ বুখারীর মধ্যে রয়েছে, সহিহ বুখারী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাত ধরে উমর রাদিয়াল্লাহু তাআলা চলছেন, রাস্তা অতিক্রম করছেন। 6632 নম্বর হাদিস, সহিহ বুখারী। উমর রাদিয়াল্লাহু তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা অতিক্রম করছেন, একই সাথে হাত ধরে চলছেন। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা কথা প্রসঙ্গ বললেন, আল্লাহ রাসূল, আপনি আমার কাছে দুনিয়ার সব কিছুর চাইতে প্রিয়, ইল্লা বিনাফসি, তবে আপনি আমার প্রাণের চাইতে বেশি প্রিয় নয়। নিজের প্রাণটাকে বাকি রেখে বাকি সব কিছুর চাইতে আপনি আমার কাছে প্রিয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ওমর, এখনো ইমানদার হতে পারোনি। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার শপথ করে বলছি যার হাতে আমার প্রাণ রয়েছে, হাত্তা আকুনা আহাব্বা ইলাইকা মিন নাফসিকা, ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমার প্রাণের চাইতে আমাকে বেশি ভালোবাসতে না পারবা। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যদি জীবন দিতে হয়, জীবন দিতেও প্রস্তুত থাকবে মুসলমান, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান ক্ষুণ্ণ হবে এইরকম কোনো কিছু সহ্য করতে পারে না। এটা হচ্ছে ঈমানের দাবি, এটা হচ্ছে ঈমানের দাবি। যদি ঈমান এই দাবি রাখে তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে একটা কটু মন্তব্য সহ্য করতে পারবে না। এটা হচ্ছে ঈমান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপরীত কোনো আমল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপরীত কোনো আমল কোনো মানুষ করবে, প্রচার করবে অথবা করার জন্য বাধ্য করবে, এই আমল মুসলিম করতে পারে না। এটা হচ্ছে ঈমানের দাবি।
যদি কেউ এইরকম ব্যতিক্রম কিছু করে তাহলে অবশ্যই ইমানের উপরে প্রভাব পড়বে, ইমানটা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, ইমানটা চোরে চুরি করে নিয়ে চলে যাবে, ডাকাতে লুটপাট করে নিয়ে চলে যাবে। এই হচ্ছে ইমানের উপরে পাপের প্রভাব। সম্মানিত উপস্থিতি, এরপরে আরো রয়েছে 5 ওয়াক্ত সালাত। 5 ওয়াক্ত সালাত আদায় করলে ইমান থাকে, আর 5 ওয়াক্ত সালাত আদায় না করলে ইমান চলে যায়, ইমান থাকে না। 5 ওয়াক্ত সালাত আদায় না করলে ইমান থাকে না। যার কারণে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, লা ঈমানা লিমান লা সালাত লাহু, যার সালাত নাই তার ঈমান নাই, যার সালাত নাই তার ঈমান নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে মান তারাকা সালাতা ফালা দীন লাহু, যে ব্যক্তি সালাত পরিত্যাগ করলো সে ব্যক্তির মধ্যে কোনো দিন নাই, ও কোনো ধর্মেরই নয়। এ কথা কি আমি বলছি? এ কথা বলছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিস রয়েছে তাবারানী কাবিরের মধ্যে 8847 নম্বর হাদিস, সহিহ তারগিব ওয়াত তারহিবের 574 নম্বর হাদিস। আগের আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা সহিহ তারগিব ওয়াত তারহিবের 575 নম্বর হাদিস। এর মধ্যে এর বিবরণ রয়েছে। আর সুন্নাহ এর মধ্যে রয়েছে 1384 নম্বর হাদিস। সাহাবীদের বক্তব্য, এটা সাহাবীদের বক্তব্য। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আবু লুলু নামে একজন ছদ্মবেশী শয়তান ইহুদি মুসলিম রূপ ধারণ করে যখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফজরের সালাতে 20 মাথা তরবারি দিয়ে আঘাত করে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জখম করে দিলেন, তখন সেই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার অজ্ঞান হয়ে যাচ্ছেন। এমন অবস্থা যখন জখম করা হয়েছে, একটু সামনে এগিয়ে বসেন, সামনে এগিয়ে বসেন, পিছনের মানুষকে সামনে এগিয়ে বসতে বলতে হয়, এভাবে ঘাড় ডিঙে আসা উচিত নয়, ইসলাম এটা নিষিদ্ধ করেছে। সম্মানিত উপস্থিতি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জখম অবস্থায় রয়েছেন, ওই অবস্থাতে যখন তাকে কোনো কিছু পান করানো হচ্ছে, পানি অথবা শরবত কোনো কিছু পান করানো হচ্ছে, তার জখমের জায়গাগুলো দিয়ে সেগুলো বের হয়ে যাচ্ছে, এমত অবস্থায় তিনি অজ্ঞান হয়ে যাচ্ছেন। যখন তিনি জ্ঞান ফিরে পাচ্ছেন তখন তিনি বলছেন, আমি কি সালাত পড়েছি, আমি কি সালাত পড়ে শেষ করতে পেরেছি? তখন সাহাবীরা বলছেন, না, আপনার সালাত কমপ্লিট হয়নি। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আবার সালাতে দাঁড়িয়ে গেলেন, আবার তিনি সালাত পড়ছেন। এইরকম ভাবে কয়েকবার হলো। শেষ কথা তিনি বলছেন যে ওয়ালা হাদ্দা ফিল ইসলামি লিমান তারাকা সালাহ, যে ব্যক্তির সালাত নাই ওই ব্যক্তি ইসলামের মধ্যে কিছুই না, ইসলামে তার কোনো অংশই নাই। যে ব্যক্তির সালাত নাই সে ব্যক্তির ইসলামে কিছুই নাই। গত কয়েকদিনের মধ্যে কোনো একটা বিষয়কে বুঝাতে গিয়ে জনৈক আলোচনা করতে গিয়ে বলছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে কোনোদিন সালাত আদায় করেনি, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে কোনোদিন সিয়াম পালন করেনি, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে কোনোদিন পর্দা করেনি, তাও তিনি জান্নাতি হয়ে গেছেন। এই যে কথাটা বুঝাতে গেল, এখানে কত বড় খেয়ানত হয়েছে দিনের, আপনি বুঝতে পারেননি, যারা জানে তারা বুঝতে পেরেছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সালাত পড়েননি, এইরকম মিথ্যাচার কিভাবে করলেন তিনি? এইরকম মিথ্যাচার কিভাবে সহ্য করা যায়? অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত পেলেন, নবুয়ত তো পেলেন অনেক পরে, মানে মক্কায় থাকা অবস্থায় তিনি নবুয়ত পেলেন। তো আল্লাহ রাসূলের বিবাহের পরে তার এই নবুয়তের এই সময়টা মোটামুটি 10 বছর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা পেয়েছিলেন। আর এই 10 বছরে মেরাজ রজনীতে সালাত ফরজ করা হয়েছে, কিন্তু তার আগেও তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত পড়েছেন। যার প্রমাণ কাবা ঘরে তিনি সিজদারত অবস্থায় ছিলেন, তখন মক্কার কাফের মুশরিকরা তার উপরে উটের ভুঁড়ি চাপিয়ে দিয়েছিল। এই ঘটনা তো জানেন। তাহলে এই ঘটনা জানেন মানে কি? তখনও সালাত ছিল, তখনও সালাত ছিল। তো একজন মহিষী নারীর ব্যাপারে এইরকম অপবাদ দেওয়ার স্পর্ধাকে আপনাকে দেখিয়েছে, কিভাবে আপনি এই কথা বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন সালাত ফরজ হলো, তার আগে এই 4 রাকাত বিশিষ্ট সালাতগুলো 2 রাকাত ছিল, 4 রাকাত বিশিষ্ট সালাতগুলো 2 রাকাত ছিল। কিন্তু সালাত যখন 5 ওয়াক্ত সালাত ফরজ হলো, তখন মুসাফিরের জন্য 4 রাকাত বিশিষ্ট সালাতগুলো 2 রাকাত করা হলো, আর মুকিম ব্যক্তির জন্য 4 রাকাত বিশিষ্ট সালাতগুলো 4 রাকাতই থেকে গেল। কিন্তু তার আগে কি ছিল? 2 রাকাত করেছিল। তার মানে তখনও সালাত
ছিল ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবাআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। প্লিজ দয়া করে কথা বলেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা বানী ইসরাঈল 17 নম্বর সূরা এর 79 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি তাহাজ্জুদের সালাত পড়ুন, এটা হচ্ছে আপনার জন্য অতিরিক্ত। তো নবুয়ত পরে সালাত যখন ফরজ হলো তখন এটা তার জন্য অতিরিক্ত, কিন্তু তার আগে সালাত ফরজ ছিল। সূরা মুজাম্মিল খুলে দেখেন, সূরা মুজাম্মিলটা পড়ে দেখেন, সূরা মুজাম্মিলের মধ্যে বিস্তারিত বিবরণ রয়েছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুজাম্মিল নাজিল করেছেন নবুয়তের প্রথম দিকে আল্লাহ তাআলা এই সূরা নাজিল করেছেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেরাজে যে সালাত ফরজ করা হলো তার আগে তিনি সালাত পড়েননি, তো তিনি সালাত পড়বেন। আর ইসলামের প্রথম ইসলাম গ্রহণকারী নারী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি নিজে সালাম দিয়েছেন, পৃথিবীর আর কোনো নারীকে তিনি সালাম দেননি, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি জিবরাইলের মাধ্যমে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, পৃথিবীর আর কোনো নারীর জন্য এইরকম ঘটেনি। তাহলে এইরকম একজন নারীর ওপরে এইরকম অপবাদ দেওয়ার স্পর্ধা পেলেন কোথায়? কে আপনাকে এই সুযোগ তৈরি করে দিল? আয়েশা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সালাত পড়েছেন, এর বিস্তারিত বিবরণ রয়েছে হাদিসের মাধ্যমে। মাকতাবে শামিলাতে এই হাদিস রয়েছে, যে কোনো সময় আমার সাথে যোগাযোগ করলে আমি হাদিস দেখাতে পারবো ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। সম্মানিত উপস্থিতি, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য হচ্ছে যে ব্যক্তি সালাত আদায় করে না সে ব্যক্তি ইসলামের মধ্যে নাই, ওর মধ্যে ইসলাম বলতে কিছু নাই। তাহলে পাপ মানুষের ঈমানের উপরে প্রভাব পড়ে, এর প্রভাব রাখে, এটা আপনাকে বোঝাতে চাইলাম। সালাত আদায় না করলে পাপ হয়, এই পাপ আপনার ঈমানের উপরে প্রভাব তৈরি করবে, ঈমানটাকে নষ্ট করে ফেলবে, ঈমানটাকে চুরি করে নিয়ে চলে যাবে এই পাপে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যে এই কথা বললেন, এটা শিখেছেন কার কাছ থেকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। তিনি বলছেন যে আল-আহদাল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাহ ফামান তারাকাহু ফাকাদ কাফারা, যে ব্যক্তি সালাত ছেড়ে দেয় সে ব্যক্তি কুফরি করে। আর সাহাবীদের মধ্যে ইজমা ছিল যে যে ব্যক্তি সালাত ছেড়ে দিবে এ ব্যক্তি কুফরি করবে। এইরকম বক্তব্য আব্দুল্লাহ বিন শাকিক রাহিমাহুল্লাহ বিখ্যাত তাবেঈর বক্তব্য রয়েছে। লা ইয়ারাউনা শাইয়্যাম মিনাল আমালি তারকুহু কুফরুন গায়রাস সালাহ। সাহাবীদের মধ্যে ইজমা ছিল যে যে ব্যক্তি সালাত আদায় করবে না সে ব্যক্তি কাফের, তবে তাকে ডাইরেক্ট কাফের বলার কোনো সুযোগ নাই, এটা ইসলাম বলেনি। তাকফিরের বিষয়ে অনেক আলোচনা রয়েছে। সম্মানিত উপস্থিতি, এরপরে আমানত, এই আমানত যদি রক্ষা না করা হয় তাহলে সেটা ঈমানের ওপরে প্রভাব তৈরি করে। আমানত রক্ষা করা যেমন নেকির কাজ, আমানতের খেয়ানত করা তেমন পাপের কাজ। এই পাপের কাজ ঈমানের উপরে প্রভাব তৈরি করে, যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় খুতবায় বলতেন লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যার আমানতদারিতা নাই তার ঈমান নাই, যার আমানতদারিতা নাই তার ঈমান নাই। প্রত্যেকটা জায়গা থেকে ছোট থেকে বড় সবার মধ্যে আমানতদারিতা থাকতে হবে। আমি একাই হয়েছি তাতে কি হয়েছে, আমার মধ্যে আমানতদারিতা থাকতে হবে। আমি মসজিদের ইমাম, আমার মধ্যে আমানতদারিতা থাকতে হবে। আপনি মুসল্লি, আপনার মধ্যে আমানতদারিতা থাকতে হবে। প্রত্যেকে এক একটা রাখাল, আলা কুল্লুকুম রাইন, প্রত্যেক ব্যক্তি হচ্ছে এক একটা দায়িত্বশীল রাখাল। প্রত্যেকে তার দায়িত্ব সম্পর্কে কিয়ামতের দিন জবাব দিতে হবে আল্লাহর কাছে। তাহলে যেই রাখাল সেই আমানতদার, যেই দায়িত্বশীল তাকেই আমানতদারিতা রক্ষা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন, আমিন। অন্যায় দেখে কেউ যদি প্রতিবাদ না করে তাহলে সে ব্যক্তির ঈমান একবারে আস্তে 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 পুরোটাই চলে যায়। যেমন মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, যে ব্যক্তি অন্যায় কর্ম হতে দেখবে সে ব্যক্তি হাত দিয়ে বাধা দেবে, মানে ক্ষমতা দিয়ে। ফাইলাম ইয়াস্তাতে, যদি সেটা না পারে তাহলে মুখ দিয়ে বলবে। ফাইলাম ইয়াস্তাতে, যদি সেটা না পারে তাহলে সে অন্তর দ্বারা ঘৃণা করবে। ওয়া যালিকা আদাফুল ঈমান, অন্তর দ্বারা ঘৃণা করা হচ্ছে ঈমানের সর্বনিম্ন মানের স্তর। অন্তর দ্বারা ঘৃণা করা হচ্ছে ঈমানের সর্বনিম্ন মানের স্তর। কিন্তু যে ব্যক্তি অন্যায়কে পছন্দ করে ওর ভিতরে ঈমান আছে? কি মনে করেন আপনি? যার মধ্যে ঈমান মানে সর্বনিম্ন মানের স্তরে আছে সে অন্তর দিয়ে ঘৃণা করছে, কিন্তু যে ঘৃণাই করে না ওর ভিতরে ঈমান আছে আপনি মনে করেন? কোনো ঈমান নাই।
সম্মানিত উপস্থিতি, এইরকমভাবে আরও অনেক কর্ম রয়েছে যেগুলো আমাদের ঈমানকে পর্যন্ত ক্ষতিগ্রস্ত করে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই আলোচনা থেকে আমাদেরকে উপকৃত হওয়ার জন্য তৌফিক দান করুন, আমিন। ধারাবাহিক আলোচনা চলছে ঈমানের উপরে পাপের প্রভাব সহ পাপের প্রভাব এর উপরে ধারাবাহিক আলোচনা। আমরা চেষ্টা করছি পবিত্র কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক সালাফদের মানহাজ অনুযায়ী কথা বলার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করে নেন, আমিন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই আলোচনাগুলো থেকে উপকৃত হওয়ার জন্য তৌফিক দান করেন, আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم إني أعوذ بك أن أشرك بك وأنا أعلم وأستغفرك لما لا أعلم. আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি আমরা যারা উপস্থিত রয়েছে আল্লাহ তাআলা যেন আমাদের সকলের জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে দেন, আমিন। পাপের সব ধরনের প্রভাব থেকে আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেফাজত করেন, আমিন। যখন পাপ থাকবে না তখন মানুষ অনেক নিয়ামতের মধ্যে থাকবে। ঈসা আলাইহিস সালামের সময় মানুষ এর মধ্য থেকে পাপ এতটাই কমে আসবে যে সময়ে একটা গাভীর দুধ খাবে গোটা একটা বংশ। মানুষের পাপ না থাকার কারণে এটা হবে। আল্লাহর নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে দিবেন ঈসা আলাইহিস সালামের সময়। মানে যখন তিনি দাজ্জালকে হত্যা করার পরে যখন ন্যায় প্রতিষ্ঠা করবেন সেই সময় একটা ডালিম খাবে একটা বংশ, আর একটা গাভীর দুধ পান করবে গোটা একটা গ্রাম। একটা ডালিমে যে ছোবা হয়, চোকা হয়, এই চোকা দিয়ে একটা গোটা ছাউনি তৈরি করা যাবে। এইরকম নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেবেন, কেন? পাপ না থাকার কারণে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত ততক্ষণ পর্যন্ত দিবেন না যতক্ষণ পর্যন্ত সালাত আদায়কারী ব্যক্তি থাকবে। সর্বশেষ সালাত যখন উঠে যাবে তখন বেনামাজিদের ওপর দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত কায়েম করবেন। আল্লাহর কাছে আমরা চাই আল্লাহ যেন আমাদেরকে পাপ মুক্ত করেন, আমিন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তাওবা করার তৌফিক দান করেন, আমিন। সেই তাওবাটা যেন তাওবাতুন নাসুহা হয়, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, আমিন। সব ধরনের পাপ থেকে আল্লাহ বাঁচার তৌফিক দান করুন। নেক আমলে জড়িত থাকার জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। সালাফে সালেহিনদের মানহাজ অনুযায়ী চলার জন্য তৌফিক দান করুন, আমিন। আমাদের মধ্য থেকে যারা মারা গিয়েছেন আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করুন, জান্নাতের উঁচু স্থান দান করুন, আমিন। আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছেন আল্লাহ তাআলা তাদেরকে সুস্থতা দান করুন, শিফায়ে কামেলা দান করুন, আমিন। আমরা যারা উপস্থিত এবং অনুপস্থিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে দ্বীনে হকের উপরে অটল রেখে ঈমানের সাথে আমাদেরকে যেন মৃত্যু দান করেন, আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।